আমার অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত। তো মোটামুটি আমরা আশা করি সবাই ভালো আছে। প্রায় 7টা বাজে যাচ্ছে, 7টা এখন 47। আগের যে এপিসোডে কিন্তু আহ, মোটামুটি অন্ধকার হয়ে গেছে। তোমরা দেখেছো জঙ্গলের পাশে আক্তারের মুখে অনেক কিছু শুনলাম। আর রোদ আস্তে আস্তে পড়ে যাচ্ছে। অনেকটা রাত হয়ে গেছে, আমরা প্রায় মোটামুটি বাড়ি 7টা দিকে সাড়ে 6টা এগোচ্ছি। 7টা বেজে যাচ্ছে। আহ, এবার আমরা ওই জঙ্গলের জায়গাটা বেশিক্ষণ থাকতে পারবো না আক্তারের মুখে যেটা শুনলাম। তো যাই হোক, জাস্ট আমরা নৌকোটাকে ঘুরিয়ে নিলাম, কারণ আমাদের দোন ফেলা রয়েছে। তুষার তো চলে এসছে। জানি না মাছ হবে কিনা, আমরা দোন তবে তুলবো। যা পরিস্থিতি দেখছি ভরা জোয়ার রয়েছে। তোমাদেরকে আগে ইনফর্ম করেছিলাম আমাদের আজকে নৌকোতে থাকতে হবে। তো একটা অ্যাডভেঞ্চারাল ব্যাপার নৌকোতে রাতে থাকা মানে, ঠিক আছে। কখন কি হয় না হয় খুব বোঝা মুশকিল। ডাক্তার বললো যে দাদা ছেড়ে দাও, চিন্তার কোনো কারণ নেই, সেরকম কোনো প্রবলেম হবে না। তো আমরা ধীরে ধীরে নৌকোর দিকে এগোচ্ছিলাম, নৌকোর দিকে সরি দোনটার দিকে এগোচ্ছিলাম। দোনটা বাড়ির ফেলা দিকে ছিল। এগোচ্ছি। আমি তোমরা জানতাম দেখো। দোনে মাছ আসবে না, কারণ প্রথম কথা ওই কটা বড়শি আর চার, খুব ভালো চার ছিল না। আমাদের একটু কয়েকটা জিনিস একটু ভুল হয়েছে নৌকোতে ওঠার আগে। আমি সেই জিনিসগুলো যদি সন্ধেবেলায় মাথায় রাখতাম আমরা দোন তো এই ফেলেছিলাম, ভুলটা নৌকার আজকে দিকে হতো না। এগোচ্ছি। বাকি জানি না কতটা মাছ উঠবে। লবণ জলে এই তো পুরো ব্যাপারটা সঙ্গে থেকো। তোমরা একটু দেখে নাও। বাকি আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছ, এত সুন্দর আকাশ। আর কালুভাই চলে গেছে, কালুভাই কাজ পড়ে গেছিলো, কালুভাই চলে গেছে। আমি আক্তার আর বিভাসদা ছিলাম নৌকোতে। আর রাতে আমাদের হালকা একটু খাবার পান্তা ভাত ছিল, পান্তা ভাতই খেয়ে আমাদের ঘুমিয়ে পড়তে হয়েছিল। বাকি দূর দূর থেকে দোনটা দেখা যাচ্ছিল, দোনটা তুলবো। আর রাতে নদীতে থাকা, নদীতে কাটানো মানে একটা অন্য অ্যাডভেঞ্চারের ব্যাপার। আমি এখন তুলবি আগে না কখন কখনো তুলবি বল, তুই বল। নৌকায় কতক্ষণ ঘুমাইনি, হয়েছে? 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে? এটা আমার প্রথম 1.5 ঘন্টা নৌকাতে হয়েছে? ঘুমানো। তো সত্যি 1.5 ঘন্টা। খুব বেটার এক্সপিরিয়েন্স। এখন তুলবি রাতে না একটু সেরকম পরে প্রবলেম তুলবি। হয়নি, হালকা একটু এবার মশা ছিল হয়নি? আর খুব দেড় ঠান্ডা ঘন্টা হাওয়া হয়নি। দিচ্ছিল। হয়নি? আর জল আজ শান্ত তাই ছিল, আধ জলে ঘন্টা হয়েছে। সেরকম ঢেউ ছিল না। জলে অ্যাকচুয়ালি ঢেউটা থাকে নদীর একটু ওয়েট মাঝখানে। করি আর নাকি? হ্যাঁ। যদি সেরকম জোরে হাওয়া দেয় তাহলেই ঢেউটা বেশি বাড়ে মাত্রা। বাকি মাত্রা থেকে যে জঙ্গলের দিকটা গেছিলাম ওদিকে থেকে আসার পথে জঙ্গলের ভিতর থেকে একটা খুব ভয়ানক শব্দ শুনতে পেলাম। জানি না সে তার শব্দ কিনা, তবে তোদেরকে শব্দটা আমি শোনাতে পারিনি, কারণ আমার মোবাইলে অতটা ইয়ে ছিল না। তোমরা দেখতে পাচ্ছ নদীর চারিদিকটা কতটা অন্ধকার, মানে চাঁদের আলো খুব কম ছিল, সেরকম আলো ছিল না, হালকা হালকা বোঝা যাচ্ছিল। বাকি মিলেমিশিয়ে ফাটাফাটি ব্যাপার। আর এবার আমরা দোনটা তুলবো, প্রায় দোনের কাছে আমরা চলে এসেছি। বাকি সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। সব কিছু। কোথায় রে বাঁধন? ওইটা ওইটা হ্যাঁ। আমার ভয় লাগে, মানে চুরি বুড়ি করে নিলে মারা টেনে নিয়ে। ও তোমার টানছে, মানে মনে হচ্ছে মাছ পড়েছে। আমরা দোনের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। একটা দোনের একটা ড্রাম ফেলা আছে, ওই ড্রামটাকে ধরার চেষ্টা করছি। তো ওটাকে ধরবো, এবার দেখি কি মাছ উঠেছে। বাকি তোমরা সঙ্গে থেকে, পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর হালকা মেঘ করেছে, বৃষ্টিও তো পড়তে পারে। আমি জানি না বৃষ্টি পড়বে কিনা, তবে আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনাটা খুব বেশি। তো সঙ্গে থেকো। এইভাবে টান করে দেবে। মোটামুটি আমরা তো তুলে নিয়েছি, যেটা আমি আগে বলছিলাম, তুলে নিয়েছি। এই লবণ জলের এই জীবন খুব কঠিন জীবন। আস্তে আস্তে মানে সন্ধ্যে ভোরবেলা আসছে, রাত। উঠে ঠিক আছে। জাল ফেলা, মাছ ধরা, নৌকোকে নোঙর করা,
আবার যদি ভাটা পড়ে নৌকোকে ঠিক জায়গায় রাখা, কাদা গদ, আমার নাইট ভিডিও কাঁকড়া ধরা, ইচ অ্যান্ড এভরিথিং সব মিলেমিশে একদম একটা অন্যরকম হ্যাঁ ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার। হ্যাঁ, তোল 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 তোমরা তুলবি এখন? এর আগের অনেক একটু ভিডিও তো ওয়েট কর না, একটু দেখেছো, ওয়েট কর না। আমিও অনেকটা দেখার চেষ্টা করেছি। ঠিক আছে, নেক্সট একটু আরও থাম। অনেক ভিডিও আছে যেগুলোতে তোমরা আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে। বাকি রাতের আকাশ, নদীর ওপরে, নদীর বুকে, লবণ দেরি কর জলের না, বুকে একটু দেরি কর। সময় কাটানো, থাক না, এটা আমার কাছে সেরকম কোনো চিন্তার ব্যাপার ছিল আসবে। না, বাট একটু অন্যরকম ফিলিংস হচ্ছিল। কারণ আর একটু ওয়েট আহ, করি। খোলা কালু আকাশের নিচে আসার কথা আছে, নৌকোতে ঠিক আছে? মানে ছিলাম। মোটামুটি আর আক্তার বললো, দাদা পরের মশারির ব্যবস্থা আছে, মশারি টাঙিয়ে দিতে পারি, দিতে পারবো। তুমি মশারির মধ্যে ঘুমোতে পারো। তো শেষমেশে আমরা মাছ এই হচ্ছে খুব সুন্দরবনের নদী, না পাওয়ার বললেই চলে, ফাটাফাটি যাবো, কারণ একটু দেরি করো। সেরকম ভাবে আমরা পরিস্থিতি মানে উদ্যোগ নিইনি। চলে আক্তার আয়, বস। এই মাছ ছেড়ে দে, বস। দোনগুলো আস্তে আস্তে তুলছিল, অনেকগুলো দোন ভেতরে ভেতরে এনেছিল। বস। আহ, থাক, থাক, আমি ভেবেছিলাম যে 3-4বার একসাথে দোন ফেলবো, কিন্তু যা হবে আমাদের হবে, না কতগুলো হলে হবে প্ল্যানিং না। খুব বড় ভুল হয়ে গেছে। এরপর যদি নৌকোতে উঠি দোন ফেলার জন্য, তাহলে একদম গুছিয়ে উঠবো, যাতে বিভাস দা, এই প্রবলেমটা যেন ফেস করতে বিভাস না দা, হয়। আর বিভাস দা, বাকি আসো, বিভাসদা ছিল, বিভাসদা সারাদিন খুব মজা করেছে, একটু রেস্ট নিচ্ছে। এটা আসো না, আর আসো। মেন থিং হচ্ছে আসো না, আমাদের আহ, হাতে আহ, এই নৌকোতেই গল্প, খেতে হবে, তোমার নৌকোতে কিছু আড্ডা খেতে হবে না, তুমি সবকিছু আসো এখানে। করে এই রাতটা কেটে গেছিল। সবাই এখানে বসে আছি, তুমি আমার একা একা বাকি করে বসে থাকো, আসো। সকালবেলায় বিভাসদার কাজ ছিল, বিভাসদা বেরিয়ে খেতে যাবে, আসো। আমিও চলে যাব। আক্তারও বসে আছে। আক্তার বলে, দাদা বেশি রাত করো না, আস্তে আস্তে তোমরা ঘুমিয়ে পড়ো, আমি দেখছি নৌকোটাকে কোথায় পার্ক করা যায়। প্রথমে ও আমরা ভাই, জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলাম, কারণ ঠিক তো? আক্তারের বাড়ির সাইডে জঙ্গল, কিছুটা জঙ্গল আছে। তো আমরা মেন আমাদের যেখানে এই নৌকোটা আর কি মুহূর্তে পাড়ি করি, এখানে আসছি। সেই জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না, প্রায় এটা অনেকক্ষণ হচ্ছে আমাদের আমাদের ঘুরতে হতো। কালু ভাই, মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছে, আর রেডি। এখন মোটামুটি খাওয়া দাওয়া, রাতের খাওয়া দাওয়া হালকা হয়ে গেছে। নৌকোর ওপরে। এই সবাই নৌকোর মোটামুটি রেস্ট ভাত নিচ্ছিলাম। মোটামুটি আহ, তোমরা কালু বুঝতে ভাই পারছো কি চলে অবস্থা যাবে, হচ্ছে। কালু ভাইয়ের কাজ আছে, কালু ভাই চলে যাবে। বাকি আহ, তোমরা দেখতে পারো এই আহ, দোন তোলা হচ্ছে, আক্তার আস্তে আস্তে দোন তুলছে। জানি না মাছ উঠবে কিনা, তবে আমার মন বলছে মাছ উঠবে না, তার কারণ দোনের যে চারগুলো ছিল, চারগুলো হালকা নষ্ট হয়ে গেছিলো, বাট একটু ভালো চার দিলে হয়তো আহ, আশা ছিল। তো সব মিলেমিশে মোটামুটি খারাপ হয়নি, রাতটা খুব ভালো কেটেছে। বাকি তোমরা সঙ্গে থেকো। আহ, এর নেক্সট ভিডিওতে, নেক্সট যে ট্যুরে যাব দেবীপুর, আমার যাওয়ার ইচ্ছা আছে। কুলতলি দেবীপুর, যেখানে বাঘ চলে এসেছিল, গ্রামে ঢুকে গেছিল অনেকবার, প্রায় একবার না 2-3বার বাঘ ঢুকে গেছিল। তো এখন দেবীপুরে বাঘের প্রচুর, কুলতলিতে বাঘের প্রচুর আনাগোনা। তো সেই দেবীপুরেই যাব, ফরেস্টারে, দেবীপুর ফরেস্টার, ঠিক আছে? হ্যাঁ, যেটাকে কুলতলি বলা হয়। তো তারও বেস্ট কিছু কিছু এপিসোড আমি রেডি করছি। আহ, আশা করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তো সঙ্গে থেকো, ভালো থেকো। আর পুজো আসছে, প্রথম পুজোতে খুব আনন্দে কেটো, পুজোতে যেন খুব ভালো কাটে উঠেছে? আমার আশা। আর হ্যাঁ, সবাইকে আমার ভালোবাসা, অভিনন্দন থাকবে। উঠেছে। পুজো সবার ভালো কাটুক। সুন্দরবনে দুর্গাপুজো কেমন হয় সেটা আমি চেষ্টা করব দেখানোর। একদিন আমার যাওয়ার ইচ্ছা আছে কোনো একটা জায়গা, তো সেখানে আমি ওখানকার পুজো কীরকম হয় তোমাদেরকে দেখাবো। বাকি সঙ্গে থেকো। উঠেছে? অফ করবো? নৌকোটাকে ঘোরানোর চেষ্টা করছি। মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই যে জঙ্গলটা দেখছো, এই জঙ্গলের এখানে হঠাৎ করে কিছুটা দেখা গেছিল। এই জায়গাটা একটা হালকা শব্দ শোনা গেছে। আমরা একটু নৌকোটাকে জঙ্গল থেকে দূরে করার চেষ্টা করছি, কারণ তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে বাড়ি, হচ্ছে বাড়ি, হচ্ছে বাড়ি, ঠিক আছে? এই বাড়ি থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি। আর
এখান থেকে সোজা গিয়ে হচ্ছে জঙ্গল, এটা হচ্ছে পুরো জঙ্গল আছে, এটা পুরো ম্যানগ্রোভ ফরেস্ট আছে, পুরোটাই, এটা পুরোটাই ম্যানগ্রোভ ফরেস্ট আছে। তোমরা দেখতে পাচ্ছ আমি টর্চ যেটুকু দেখানোর চেষ্টা করছি।